তাহলে আমি আঁকলে এটা তুই বুঝে যাবি, এটা নিয়ে তো চাপ নেওয়ার কিছু নেই। আমি সিম্পল আঁকি, সহজ পজিশন আমি আঁকছি, তারপর তুই আঁকবি। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তুই বুঝতে পারলি দেখ কিভাবে আমি দেখছি, কোন অ্যাঙ্গেল থেকে, বোঝা যাচ্ছে না? বুঝতে পারলাম আমি এইটা কার্বন, সামনের কার্বনটা, পিছনের কার্বনটা, আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখলাম, বুঝে গেলাম। দেখ আমার প্রত্যেকটা প্যারালাল আছে, দেখ এই সিএইচটার পিছনে ওই সিএইচটা লুকিয়েছিল, অবভিয়াসলি প্যারালাল থাকতে হবে। এই সিএইচ এর পিছনে ওটা লুকিয়েছিল, প্যারালাল আছে। এই সিএইচ এর পিছনে ওই সিএইচটা লুকিয়ে আছে, দেখ প্যারালাল আছে। তাহলে আমি সহর্স প্রজেকশনে আঁকলাম, এটা আঁকলাম হচ্ছে আমি সহর্স প্রজেকশনে, সহর্স প্রজেকশন আমি এটাকে এঁকেছি। কোনো কার্বন মাঝখানে শো করতে হবে না, এইভাবে দেখানো দেখবো, ঠিক আছে? তাহলে গোল করে করে আঁকা মানে হচ্ছে নিউম্যান প্রজেকশনে আঁকা, সহর্স প্রজেকশন মানে হচ্ছে ওরকম আঁকা। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পেরেছি, এত অবধি আমি বুঝলাম। তোকে পরীক্ষাতে কিন্তু কোনো একটা রকম মলিকিউল দিয়ে, ইথেনই হয়তো দেবে বা অন্য কাউকে একটা দিতে পারে, সেখানে আসছি, দিয়ে বলবে এটা নিউম্যান প্রজেকশনটা আঁকতে, সেটা আমি আসবো সেই ধরনের কোশ্চেন। তাহলে এটা হচ্ছে আমার নিউম্যান, মানে আমি বুঝলাম কীভাবে আঁকা হচ্ছে, সহর্স মানে বুঝলাম বেসিক কীভাবে আমি দুখানাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছি। আমি যদি এটাকে বেসিক্যালি এখান থেকে দেখি, তখনই ওটা হয়ে যাবে নিউম্যান। আমি আঁকাটাকে চেঞ্জ করে দেবো, তখন চেঞ্জ করে কী করবো, কার্বনগুলো গোল গোল করে রিপ্রেজেন্ট করছি, বুঝতে পেরেছি? তাহলে এটা আমি কী আঁকলাম বলতো, নিউম্যান প্রজেকশন ইথেন এঁকেছি, ওটাকে সহর্স প্রজেকশন আমি ইথেনটা আঁকলাম। এইবারে এই যে ইথেন আর আমি আঁকলাম এরকম, ভালো করে এবার দেখবি মলিকিউলটাকে যদি আমি এদিকে তাকা, সাপোজ এই সিসি বন্ডের রেসপেক্ট, এটা তো সিঙ্গেল বন্ড, এটা সিগমা বন্ড, সিগমা বন্ডের রেসপেক্টে ভাই রোটেট করতে পারে। ধর আমি মলিকিউলটাকে কী করলাম, এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে ধর রোটেট যদি করে, দেখ এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, মাঝখানটা সিঙ্গেল বন্ড, বুঝতে পারছি? সিঙ্গেল বন্ডের রেসপেক্টে কিন্তু এটা ঘুরতে পারি, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে ঘুরতে পারি। তুই ভাব আমি এই তাহলে এই ছবিটা নিয়েছি, যেটা আমি এঁকেছি এখন বোর্ডে, যদি সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করে, সাপোজ রোটেট করতে এই ভার্সনে আসলো, তুই কিন্তু দেখ এবার তুই পিছনের হাইড্রোজেনটা দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই প্রত্যেকটা হাইড্রোজেনকে এবার দেখা যাচ্ছে। তাহলে ভাই আগের অ্যালাইনমেন্ট আর এবারের অ্যালাইনমেন্ট কি সেম আছে? 3D স্পেসে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, 3D স্পেসে ওরিয়েন্টেশন বেসিক্যালি চেঞ্জ হয়ে গেছে। কীভাবে চেঞ্জ হলো তুই ভাব, আমি যদি কম্পেয়ার করি, আগে আমি যখন এই ভার্সনটা নিয়েছিলাম, যেটা আমার বোর্ডে আঁকা আছে, তখন সাপোজ এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, বা এটা আর এটা, বা ওটা ওটা, যারা যাকে ঢেকে রেখেছে, ওদের মধ্যে যা ডিস্টেন্স আছে, আমি দেখ যে এটাকে ঘোরানো স্টার্ট করলাম, দেখ ওদের মধ্যে ডিস্টেন্স বাড়ছে, স্বাভাবিক, এটা ম্যাথামেটিক্স। আমি যে এটাকে ঘোরানো স্টার্ট করছি, ওদের মধ্যে ডিস্টেন্স বাড়বে। মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এটা ছিল ওই দুজনের মধ্যে, যেই ঘোরাচ্ছে ওদের মধ্যে ডিস্টেন্স বাড়ছে। দেখ আমার অ্যালাইনমেন্ট স্বাভাবিকভাবেই চেঞ্জ হচ্ছে, বুঝলাম। তাহলে এই ভার্সনটা অ্যাকচুয়ালি যেরকম হয় মলিকুলের, আর এই ভার্সনটা একটু যেই ঘোরালাম চেঞ্জ হয়ে গেল, অবভিয়াসলি 3D স্পেসের ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেল। তাহলে ধর মলিকুলের এই ভার্সনটা আর মলিকুলের এই ভার্সনটা, এটা কিন্তু একে অন্যের আইসোমার হয়ে গেল। এটা কোন টাইপের আইসোমার চলছে? কনফরমেশনাল আইসোমার, বোঝা গেল? তাহলে আমি যখনই সিঙ্গেল বন্ডের সাথে রোটেট করছি, তখন কিন্তু আমার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে 3D স্পেসে। তাহলে এটা হচ্ছে আমার কনফরমেশনাল আইসোমার হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার এটা ধর আছে, এবার ধর আমি এটাকে রোটেট করব। আমাদের সিলেবাসে রোটেশন আছে কত? 60 ডিগ্রি, 120, 180, 60-এর মাল্টিপ্লে আমরা রোটেট করব, করে দেখবো কোথায় কি চেঞ্জ হবে। ওকে চল খাতা হেডিং দে, লেখ কনফরমেশনাল অ্যানালাইসিস, কনফরমেশনাল অ্যানালাইসিস অফ ইথেন, কনফরমেশনাল অ্যানালাইসিস অফ ইথেন in Newman projection, conformational analysis of ethane in Newman projection, conformational analysis of ethane in Newman projection। দেখ এই যে দুখানা ছবি এঁকেছিলাম, এই ছবিতে দেখ ভাই সামনের জন পিছনের জনকে ঢেকে রেখেছিল, ঠিক আছে দেখতে পাচ্ছি, হাইড্রোজেন সামনেটা পিছনটাকে ঢেকে রেখেছে। এই ভার্সনটাকে কি বলে বলতো? এগুলোকে বলেছে, তুই শুনেছিস ভাই, ইক্লিপসড। ইক্লিপসড মানে কি বলতো? ঢেকে রাখা। ইক্লিপসড মানে ঢেকে রাখা, ভাই সূর্য ঢেকে রেখেছে চাঁদকে, চাঁদ সূর্যকে ঢেকে রেখেছে, ইক্লিপসড। এটা বলে কি ইক্লিপস, তুই সোলার ইক্লিপস নাম শুনেছিস, ঠিক আছে? তাহলে এই ভার্সনটাকে কি বলে? ইক্লিপস ভার্সন, ইক্লিপসড ভার্সন। যখন আমি সামনের জন্য পিছনকে দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে আমাদের ইক্লিপসড ভার্সন, ঠিক আছে? চল এটা মুছে দিচ্ছি। আমরা এখন যা করবো সব নিউম্যান প্রজেকশনে করবো, সহর্সে করছি না। নিউম্যান প্রজেকশনে আমরা পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব? আচ্ছা তোর খাতায় দেখ নিউম্যানের ইথেন মলিকুলটা আঁকা আছে, যেটা ইক্লিপসটা আমি আঁকলাম।
এইবারে যেটা আমি এঁকেছি, সাপোজ জাস্ট স্ট্রাকচারের মধ্যে আমাদের তো সিস্টেমেটিক্যালি এগোতে হবে অ্যানালিসিস করতে গেলে। আমরা একটা জিনিস কনসিডার করি, কার্বন দুখানা কার্বনের সাথে লেগে আছে 6খানা হাইড্রোজেন। ধরো আমি কনসিডার করলাম এই হাইড্রোজেনটা নাম্বার 1, 1 2 3 4 5 6, আমি ধর এরকম কনসিডার করলাম। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো আমি যে ভার্সনটা এখন অবধি নিয়েছি সেই ভার্সন ওয়াইজ ভাই 1-এর পিছনে 4 লুকিয়ে আছে, 2-এর পিছনে 5 লুকিয়ে আছে, 3-এর পিছনে 6 লুকিয়ে আছে, বুঝতে পারছি। এই কার্বনটাকে আমি সাপোজ করে দিলাম C1, ওটাকে করলাম C2। এইবারে ধর আমি তো এটাকে ঘোরাবো, এরকম ঘোরালে আমি আলাদা আলাদা ভার্সন পাচ্ছি, বুঝতেই পারছি। এই যখন ঘোরাবো এটাকে আমাকে একটু ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কীভাবে ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করছি দেখ, আমি ভাবলাম যে ভাই এই C1 C2 আর H1 C1 আর C2 এই বরাবর সাপোজ একটা প্লেন পাস করছে, আমি ভাবতেই পারি, অসুবিধার কিছু নেই। H1 C1 C2 বরাবর একটা প্লেন ধর আমার এরকম আছে, এটা আমি ভাবলাম, মানে এই তিনজনকে কন্টেন করে একটা প্লেন আছে, সেটা এর ঘোরালেও দেখ ওই প্লেনটা এরকমই থাকবে, বোঝা যাচ্ছে। এটা দেখ এই তিনজনের মধ্যে একটা প্লেন পাস করছে, ভাবতেই পারি। একটা প্লেনের মধ্যে আমি 3খানা পয়েন্ট ভাবলাম, সেটা কোনটা? H1 C1 আর C2, একটা প্লেন ভাবলাম। আরেকটা প্লেন আমি ভাবলাম H4 C2 আর C1 কে কন্টেন করে, বোঝা গেছে। তাহলে এই যে ভার্সনটা আমি এঁকেছি, এই ভার্সনটার মধ্যে আমি 2খানা প্লেন ধর ভাবলাম, ভাবতেই পারি ভাই, ভাবনা চিন্তা তো আমার হাতে। চাইলে আমি নিজেকেও প্রধানমন্ত্রীও ভাবতে পারি, ঠিক আছে, যে আজকে মেট্রোর উদ্বোধন হচ্ছে, নিজেকে প্রধানমন্ত্রী ভাবতেই পারিস, তুই উদ্বোধন করে দিবি, ঠিক আছে। ভাবনা চিন্তা তোর হাতে রয়েছে। তো ভাবলাম কি C1 C2 আর H1 এর মধ্যে একটা প্লেন পাস করছে, আর ওখানে কি হচ্ছে H4 C2 আর C1 এর মধ্যে একটা প্লেন পাস করছে। এইবারে দেখ এই যে ভার্সনটা আমার কাছে আঁকা আছে, তার মানে 2খানা প্লেন এরকম লেগে আছে, বুঝতে পারলাম, 2খানা প্লেন একে অন্যের উপরে আছে। তাহলে বলতে এইখানে 2খানা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, অ্যাঙ্গেল কত ভাই? 2খানা প্লেন যদি এরকম একে উপর থাকে তাহলে অ্যাঙ্গেল কত এদের মধ্যে? 0 ডিগ্রি আছে, ঠিক আছে। এইবারে এটা হচ্ছে 0 ডিগ্রি আছে। এখন দেখ আমি মলিকুলটাকে মাঝখানে সিসি বন্ডের রেসপেক্টে, এটা C1 এটা C2, এই বন্ডের রেসপেক্টে আমি রোটেট করব। দেখ যে আমি রোটেট করলাম, দেখ আমার 2খানা প্লেন কিন্তু আর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, বুঝতেই পারলাম। আমি তো রোটেট করলাম এরকম, সাপোজ এই ভার্সনটাতে আমি নিয়ে আসলাম, তার মানে আমার অ্যাঙ্গেল কী হলো বলতো? 60 ডিগ্রি আমি চেঞ্জ করলাম। 60 কেন, আমার ধর এরকম আছে তো, এটা করলাম ধর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, আমাদের সিলেবাসে 60 ডিগ্রি অবধি যাবো, বুঝলি, 60 অবধি যাবো, বোঝা গেল। তাহলে আমার আছে ভাই 0 ডিগ্রি, আমি চেঞ্জ করলাম 60 ডিগ্রি অবধি, বোঝা গেছে। এই যে ভাই 2খানা প্লেনের মধ্যে আমি পিছনটাকে ফিক্সড রেখে, পিছনের প্লেনটাকে আমি ফিক্সড রেখে আমি সামনের প্লেনটাকে এরকম রোটেট করছি, বলতেই পারি। এটা যদি আমি করি তাহলে দেখ আমার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এই অ্যাঙ্গেলটার একটা নাম আছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে। লেখ, খাতার মধ্যে লেখ, let us consider one plane, plane plane, ঠিক আছে। let us consider one plane containing এরকম ভাবে লেখ H1 C1 C2 bond, H1 C1 C2 bond and another plane containing এইভাবে লিখবি H4 C2 C1 bond, H4 C2 C1 bond, H4 C2 C1 bond, full stop দিয়ে লেখ the angle between these two planes, the angle between these two planes is called DI, তারপরে হেড্রাল HEDRAL, তারপরে অ্যাঙ্গেল ডাইহেড্রাল অ্যাঙ্গেল। দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু প্লেন ইজ কল্ড ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এইবারে তোর 1 2 3 কোনটা কি কনফিউশন হতে পারে, ওই জন্য তুই নিউম্যান প্রজেকশনে যেটা ইথেন লিখে রেখেছিলি না, নিউম্যান প্রজেকশনে তোর খাতার মধ্যে ইথেনটা আঁকা আছে, তুই এক কাজ কর, ওটার প্রথম মানে এইটা যেটা তুই এঁকেছিলি নিউম্যান প্রজেকশনে ইথেনে যেটা আঁকা ছিল, এক কাজ কর, সামনেরটা এরকম H দেওয়া ছিল তো, পরেরটা H আছে, এটাও H, এটাও সব কটা তুই মার্ক করেছিল এরকম। এক কাজ করে দে, এই Hটা করে দে H1, এটা করে দে H2, সামনেরটাকে করে দে এটাকে 3, বুঝলি,
যাতে আমি বাড়ি গিয়ে বুঝতে পারি কোনটা H1 ধরেছি। H1 এর পিছনেরটাকে করে দেবো H4, H2 এর পিছনটাকে করবো হচ্ছে H5, H3 এর পিছনেরটাকে করে দিলাম হচ্ছে H6। বাড়ি গিয়ে যাতে বুঝতে পারি, এটা একবারই করবো, আর এটা করবো না, এই 1 2 3 আর করবো না। বোঝা গেছে? বোঝা গেল? H1 H2 এটা একবারই করলাম। চল এইবারে আমরা এটা পুরোটা অ্যানালাইসিস করবো, কীরকম অ্যানালাইসিস আসছি সেটা বুঝতে পেরেছিস? তাহলে কোন অ্যাঙ্গেলের কথা বলছি বুঝলাম, ওই অ্যাঙ্গেলটা বলে কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। চল এবার আমরা খাতার মধ্যে ছবি আঁকবো। কিসের ছবি? ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে আমার এনার্জি, এক্স অ্যাক্সিসে আমার থাকবে হচ্ছে, এটা এক্স অ্যাক্সিস আছে কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল, শর্টে লিখলাম DHA, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে আমার আছে হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ওকে, ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মধ্যে আমি কি কি নেব? প্রথমটা এদিকে তাকা, আমি আগে কি তারপর তোকে আঁকার টাইম দিচ্ছি, আগে আমি অ্যাক্সিসটা এঁকে নিই। 0 ডিগ্রি যেটা আমার আঁকা ছিল, আমাদের সিলেবাসে 60 করে আমি রোটেট করব, ঠিক আছে? তাহলে 0-র পরে আমরা রোটেট করলাম 60 ডিগ্রিতে, এটা গেল 60 ডিগ্রি। তুই বলতো আবার যদি ওই ভার্সানে ফিরে আসতে তাহলে কত ডিগ্রি রোটেট করতে হবে? যদি আমার যে ভার্সানে একদম ইনিশিয়ালি ছিল আমি আবার সাপোজ ক্লকওয়াইজ রোটেট করে ওখানেই ফিরে আসতে চাই, তাহলে কত ডিগ্রি আলটিমেট রোটেট করতে হবে? 360। তাহলে 0 গেল, 60 গেল, তাহলে আমার 60 করে এগোতে হচ্ছে। তারপরে কত হচ্ছে 120, তারপরে কত হবে 180, তারপরে হচ্ছে কত 240, তারপরে হচ্ছে কত 300, তারপরে হচ্ছে কত 360। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমাদের আলাদা আলাদা অ্যাঙ্গেল। ক্লিয়ার? চল এটা অ্যাক্সিসটা আঁক। এইবার আমরা কি করব, এই অ্যাক্সিসে না আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিস দেবো। ওকে, বুঝতে পেরেছিস? তাহলে সাফিসিয়েন্ট আমাদের ওয়াই অ্যাক্সিসে আমরা এনার্জি নিয়েছি, আর এক্স অ্যাক্সিসে নিয়েছে হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি, গ্যাপে গ্যাপে এটা আঁকলাম। চল এইবারে মলিকুলটার অ্যানালিসিস করা স্টার্ট করবো। আমরা এই ডায়াগ্রামের মধ্যে এখন আর কিচ্ছু করছি না, এই ডায়াগ্রাম আমরা অ্যাক্সিস করে দিয়ে ছেড়ে দিলাম। এবার তোর খাতায় প্রচুর জায়গা আছে, সেখানে আমি যাবো, ঠিক আছে? আমরা ডায়াগ্রামের মধ্যে এখন নেই, ডায়াগ্রাম থেকে বেরিয়ে চলে গেছি। ডায়াগ্রাম থেকে বেরিয়ে গিয়ে আমরা শুরু করছি আঁকা। কি আঁকছি? চল ডায়াগ্রামের মধ্যে আমি কিন্তু নেই, আমি কিন্তু ডায়াগ্রামের মধ্যে আঁকছি না, আমার বোর্ডে জায়গা নেই বলে আমি ডায়াগ্রামটার মধ্যে আঁকছি, তুই আঁকবি না। চল আমি এখন আঁকছি হচ্ছে সাপোজ এই জিনিসটা। শুরু করা যাক। আমার যে ভার্সনটা আমি নিউম্যান প্রজেকশনে এঁকেছিলাম সেই ভার্সনটা আমার কীরকম ছিল? এইরকম, তাই না? গোল আছে, দেখতে পাচ্ছি সবাই এরকম আছে, পিছনে ভাই 6 জন এরকম লুকিয়ে আছে, এটা আমার ছিল। যখন আমার এই ছবিটা আছে তখন সামনেরটা C1 আমি বুঝে গেছি, পিছনের C2 কে আর দেখা যাচ্ছে না। এক কাজ করি, এবারে বারবার H দিলে না আমার ক্লামজি হয়ে যাবে, ওই জন্য আমি জাস্ট উপরে লিখলাম 1, এটা 2, এটা 3, 1-এর পিছনে 4, 2-এর পিছনে 5, 3-এর পিছনে 6, এটা আমি জাস্ট এইভাবে লিখলাম। আমি বুঝে গেছি ওগুলোতে হাইড্রোজেন আছে, তাহলে 1 2 3 4 5 6 এইভাবে লিখলাম। এই যে ছবিটা আমি এঁকেছি এটা আমার কি ভাই, এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? 0 ডিগ্রি। আমি অন্য কালি দিয়ে নিচে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা লিখলাম, বোঝা গেল? বা তুই সেম কালি দিয়ে, সেটা তোর উপর ডিপেন্ড করছে। এত কি ক্লিয়ার? এইবারে আমি তো এখন কি করব, আমরা প্রত্যেকটা কেসে C1 C2 বন্ডের রেসপেক্টে 60 ডিগ্রি রোটেট করব এবং ক্লকওয়াইজ রোটেট করব, ঠিক আছে? প্রতিটা কেসে আমি তুই কি করব, C1 C2 বন্ডের রেসপেক্টে ক্লকওয়াইজ রোটেট করব। ক্লিয়ার? তাহলে তুই জাস্ট একবার এরোর উপরে লিখে রাখ 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এখান থেকে আমরা এখন কি করছি, 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন অ্যালং C1 C2। তাহলে এরো দিয়ে লিখছি কি, C1 C2 বন্ডের রেসপেক্টে আমরা 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করবো, ওটাকে লিখে রাখলাম শর্টে 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন অ্যালং C1 C2। বোঝা গেছে? আমি কিন্তু এখন ডায়াগ্রামের মধ্যে কিছু করছি না, ডায়াগ্রাম পরে আবার ফিরে আসবো। তার মানে আমি যেটা করলাম, এদিকে তাকা, এটা আমার ছিল ইনিশিয়াল ভার্সনটা, তাই না? এরকম দেখ, সামনের জন্য পিছনকে দেখতে পাচ্ছি না, এটা আমার এই ভার্সনটা ছিল। আমি এটাকে ভাই রোটেট করে এরকম 60 ডিগ্রি ঘোরালাম, বোঝা গেল? 60 ডিগ্রি ছবিটা দেখতে পাচ্ছিস? 60 ডিগ্রি ছবিটা আমি দেখ যেটা দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস, দেখ এটার রেসপেক্টে এটা উল্টো দিকে আছে, এটার রেসপেক্টে এটা আছে উল্টো দিকে, এটার রেসপেক্টে দেখ এটা আছে উল্টো দিকে, বোঝা যাচ্ছে এরকম ছবিটা? 60 ডিগ্রি আমি রোটেট করলাম এটাকে। তাহলে এই ছবিটা আমার কীরকম হচ্ছে এক্স্যাক্টলি এরকম আমি যদি রাখি, আমি দেখবো হচ্ছে কি
এটার রেসপেক্ট এটা চলে গেছে উল্টো দিকে, এটার রেসপেক্ট এটা আছে উল্টো দিকে, এটার রেসপেক্ট এটা আছে উল্টো দিকে। আমি সামনে থেকে যদি দেখি তো আমি তাই দেখতে পাবো, বোঝা গেল? এখন আমি দেখ 6 জনকেই দেখতে পাচ্ছি, তাহলে আমি এই ছবিটা আবার এখানে আঁকবো। তাহলে আমার 1 নাম্বার আর 4 নাম্বার, 1 কিন্তু আর 4কে ডেকে রাখিনি, 1 আমার এইখানটাতে চলে গেছে, তাহলে আমি সেই ছবিটা আঁকবো। ক্লিয়ার? বুঝতে পারছিস? চল বুঝলি, ছবি আঁকি। ছবিটা আমার কীরকম হবে, এখন 1 চলে গেছে এখানে, 2 গেছে নিচে, এটা হলো 1 2 3-এর পোর্শন এরকম, 4 আছে 2-এর ঠিক উল্টো দিকে, 4 5 6 তো ফিক্সডই আছে, এটা 4 এটা 5 এটা 6। আমি বুঝলাম যে ভাই 1 2 3 জাস্ট এরকম ক্লকওয়াইজ যদি 60 ডিগ্রি রোটেট করি তাহলে একটা এরকম ছিল এরকম যাবে, 2টা এরকম ছিল এরকম যাবে, 3টে এরকম ছিল এরকম যাবে, এটা আমি বুঝে গেলাম এবং সেই মতন ছবিটা আঁকলাম। তুমি ক্লিয়ার? এটাকে কি আর ইক্লিপস বলবো? না ভাই, এটাকে আর ইক্লিপস বলবো না, এটা আমার ইক্লিপস নেই, ঢেকে তো রাখিনি, ঠিক আছে? তাহলে ওই ভার্সনটাকে আমার ইক্লিপস বলে, এই ভার্সনটাকে কি বলে আসছি সেখানে। যাই হোক, এখানে ছিল ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো 60 ডিগ্রি, তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার আমরা ফার্দার আরও প্রসিড করছি, আবার ওখান থেকে আবার ঘোরাবো। আমাদের টার্গেট কি ভাই, আবার ওখানে ফিরে আসা, এবং আমরা ক্লকওয়াইজই করবো, যেভাবে শুরু করেছি সবাই ঘুরে আবার ওখানে ফিরে আসছে, ঠিক আছে? চল তাহলে আবার ঘোরানো স্টার্ট করলাম। তাহলে ঘোরালে এবারে তুই বলতে ছবিটা আমার স্ট্রাকচার বানানোই দরকার নেই, তুই এবার বলতে ছবিটা কীরকম হয়ে যাবে। আবার আমি আবার 60 ডিগ্রি ঘোরাবো, এরকম নয় যে আমি 1 ডিগ্রি ঘোরালাম, 1 ডিগ্রি এখন ঘোরাবো না, ওটা 11-12-এ নেই, তাহলে 60 ডিগ্রি ঘুরিয়ে এখানে চলে এসছে, আরও 60 ঘোরালাম, তাহলে আরও 60 ঘোরানোর ফলে ছবিটা আমার কার মতন হয়ে যাবে বলতে এরকম হয়ে যাবে। এরকম হবে তখন কিন্তু ভাই এটা আর 1 নাম্বার থাকবে না, তাই বলে এটা হয়ে যাবে 3, এক্স্যাক্টলি এটা হয়ে যাবে 3 নাম্বারটা, কারণ 1 তো আমার এইখানে চলে এসছে, বুঝতে পারলাম? তাহলে ছবিটা আমার হচ্ছে 1-এরই মতন, বাট এক্স্যাক্টলি হয়তো 1 নয়। তাহলে ছবিটা আমি আবার আঁকছি, 4 5 6 পিছনে ওদের জায়গায় বসে আছে, 4-এর সামনে এখন চলে এসছে 3, 5-এর সামনে চলে এসছে 1, 6-এর সামনে চলে এসছে 2। কি বলতে এখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো, 0 থেকে স্টার্ট হয়েছিল, এখন ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কত 120 ডিগ্রি, এক্স্যাক্টলি 0 থেকে 60 গেছে, 60 থেকে আরও 60 গেল, তাহলে হয়ে গেল কত 120 ডিগ্রি। তাহলে ছবিটা আমার এরকম হলো, যেটা কিনা আমার ইক্লিপস অবভিয়াসলি আবার ফিরে আসলো, ইক্লিপস আমার ফিরে এসছে আবার, ঠিক আছে? চল আরও 60 এখান থেকে যাবো, আরও 60 যাচ্ছে, এবার আমাকে যেতে হবে, বুঝতে পেরে গেছিস কোথায় ফিরে আসবো, তুই বুঝেছিস। আরও 60 গেলে ছবিটা আমি কীরকম পাবো, কার মতন পাবো, কত নম্বর ভার্সনটার মতন পাবো? এক কাজ করি, ভার্সনগুলো নাম্বার দিতে দিতে যাই, ঠিক আছে? এটা ছিল সাপোজ 1 নাম্বার ভার্সন, এটা হয়েছে আমার 2 নাম্বার ভার্সন, এটা হচ্ছে সাপোজ আমার 3 নাম্বার ভার্সন। তাহলে বল 3 নাম্বারকে আরও যদি 60 ডিগ্রি ঘোরাই তাহলে কার মতন হবে, 2-এর মতন, কিন্তু এক্স্যাক্টলি হয়তো 2 নয়, ঠিক আছে? কারণ হাইড্রোজেনগুলোর পজিশন চেঞ্জ হয়ে গেছে। পিছনটা তো আমার ফিক্সড আছে 4 5 6। এখন বল 4 আর 5-এর মাঝখানে এখন কি আসবে, কি আসবে? 4 5-এর মাঝখানটা এখন কি আসবে 3, 5 2-এর মাঝখানে, 5 6-এর মাঝখানে কি আসবে 1, আর এটা হচ্ছে আমার 2। তাহলে এই ছবিটা আমি আঁকলাম, এটা হচ্ছে আমি দিলাম 4 নাম্বার ভার্সন, বুঝে বুঝে করছি। অ্যাঙ্গেলটা কত হচ্ছে এখানে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল হচ্ছে আমার 180 ডিগ্রি। আরও 60 ডিগ্রি ঘোরানো স্টার্ট করে দিই, ডাইহেড্রাল অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি, তাহলে আরও 60 ঘোরাচ্ছি, 60 ডিগ্রি ঘোরালাম, ছবিটা কার মতন হবে, আবার আমার ইক্লিপসটার মতন ফিরে আসলো, পিছনে আছে 4 5 6, 4-এর সামনে কি আসবে বলে, এবার 4-এর সামনে কি আসবে 2 নাম্বার আসলো, 4-এর সামনে 5-এর সামনে কি আসবে 3 নাম্বার, 6-এর সামনে কি আসবে 1 নাম্বার। তাহলে এখন আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো, কত হলো ডাইহেড্রাল অ্যাঙ্গেল 240, 180-র সাথে আরও 60 হলো, হয়ে গেল 240। এই ভার্সনটাকে দিলাম 5 নাম্বার, 5-এর মধ্যে আমি আবার করছি হচ্ছে কি 60 ডিগ্রির ক্লকওয়াইজ রোটেশন। আমি ক্লকওয়াইজ যাচ্ছিলাম, আমি ক্লকওয়াইজ করেই আবার ইনিশিয়ালটায় ফিরে আসবো, দুম করে মাঝখানে অ্যান্টি ক্লকওয়াইজ করবো না। তাহলে 60 ডিগ্রিতে যাচ্ছি, ছবিটা আমার কার মতন হবে, ইক্লিপস তার থাকবে না, পিছনে থাকলো 4 5 6, 4 আর 5-এর মাঝখানে এবার কি আসবে, 4 আর 5-এর মাঝখানে এবার কি আসবে, কি আসবে বল 4 আর 5-এর মাঝখানে
2 নাম্বার, 5 6 এর মাঝখানে কত নাম্বার? আরে কনফিডেন্সের সাথে বল। আর 6 আর 4 এর মাঝখানে কি আসবে? 1 নাম্বার। এটা আমি পেলাম, এটা হচ্ছে 6 নাম্বার ভার্সন দিলাম। এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো? 300 ডিগ্রি। 300 ডিগ্রি আমার হয়েছে, 300 ডিগ্রি আমার হলো। ওকে চল, হয়েছে। এবারে ভাই 300 থেকে আরো যদি আমি 60 ডিগ্রি ঘোরাই তাহলে কাকে পাবো বলতো? ফার্স্টেরটা। তাহলে আর আমি 7 নাম্বার ভার্সন আঁকবো কেন? ওটাতে 1 নাম্বারই ফিরে আসলো। আমি যদি 60 ডিগ্রি ঘোরাই তার মানে 360 ডিগ্রি যখন ঘোরাবো আমি পেয়ে যাবো হচ্ছে 7 নাম্বার ভার্সন, যেটা কিনা ইকুয়ালস টু 1। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এর মধ্যে আমি 60 ডিগ্রি ঘোরালে আমি আবার সেই ফার্স্টেটাই ফিরে পাবো, ওটা আমি আর আঁকবো না। একই তো, 1 নাম্বার তো আমি বুঝেই গেছি। তাহলে আমার ফিরে আসবে কে ভাই? 6 এর সামনে 1, সরি 4 এর সামনে 1, 6 এর সামনে 3, 5 এর সামনে 2, ওটাই তো আমার ইনিশিয়ালটাই ফিরে পেলাম। তাহলে 60 ডিগ্রি যখন ঘোরাবো আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হবে? 360 ডিগ্রি। 360 মানেই আবার 0 ডিগ্রিতে ফিরে এসছে, ইনিশিয়ালটাতেই ফিরে আসলো। তাহলে 360 ডিগ্রি মানে আবার 0 ডিগ্রিতেই ফিরে এসছে। বোঝা গেছে? তাহলে 360 ডিগ্রি মানে আবার 0 ডিগ্রিতেই ফিরে আসছে। এক্স্যাক্টলি সেম সেম হয়ে গেছে। আমি হাইড্রোজেনাস নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5 6 পুরো ব্যাপারটা বোঝার জন্য। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ আমি পুরোটা বুঝলাম। আমাকে পুরো অ্যাঙ্গেলটা রোটেট করে আবার ইনিশিয়াল ভার্সনই ফিরে আসতে হলো। এটা তুই ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল বুঝলাম। এইবারে যেগুলোকে ইক্লিপস বলে এক কাজ করি, তার নিচে এরকম ই লিখে দিই। ইসি লিখলাম, এটা ইক্লিপসড। 3 নম্বরে ইক্লিপসড হলো, 5 নম্বরে ইক্লিপসড হয়েছে, আর 7 নম্বরে তো আমার ইক্লিপসড হয়েছে। তাহলে বলছে আমার ইক্লিপসড হলো। ক্লিয়ার? বোঝা গেছে? ইক্লিপসড আমি লিখে দিলাম, কোনগুলোকে বলে ইক্লিপসড। হয়ে গেছে লেখা? আর যেগুলো ইক্লিপসড না ওদেরকে বলে কি? ওদেরকে বলে হচ্ছে লেখ স্ট্যাগার্ড। STAGGERED, স্ট্যাগার্ড। যেগুলো ইক্লিপসড না ওদেরকে বলেছে স্ট্যাগার্ড। যেগুলো ইক্লিপসড না ওদেরকে বলেছে স্ট্যাগার্ড। তাহলে স্ট্যাগার্ড আমার এখানে কত নম্বর হলো? 2 হলো, 4 হলো, 6 হলো। তাহলে একবার লিখলাম স্ট্যাগার্ড, আরেকবার লিখছি ST, আরেকবার লিখলাম ST, শর্টে লিখে দিলাম। তাহলে 2 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর আমার হয়ে গেল স্ট্যাগার্ড। তোকে পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে, ড্র দ্য স্ট্যাগার্ড ভার্সন অফ ইথেন ইন নিউম্যান প্রজেকশন। দিতেই পারে, ড্র দ্য দেবে, ঠিক আছে, ড্র দ্য স্ট্যাগার্ড ভার্সন অফ ইথেন ইন সহর্স প্রজেকশন, এরকমও দিতে পারে। বুঝতে পেরেছিস? ইন সহর্স প্রজেকশনও দিতে পারে। আচ্ছা, যদি আমার এরকম কোশ্চেন তখন আমরা স্বাভাবিকভাবে কি করতে হবে? 3 4 তো তখন আর লিখবো না, তখন হাইড্রোজেন লিখবো জায়গায়। বুঝলি? আমরা যেখানে অ্যানালাইসিস করার সময় 3 4 5 6 লিখেছি, তো যদি বলে নিউম্যান প্রজেকশনের কোনো একটা ইক্লিপস রাখতে, তখন আমি কি করবো? এগুলোতে হাইড্রোজেন লিখতে হবে। বুঝে গেছিস? তখন এটা বুঝেছিস। 1 2 3 4 5 6 তখন আর লিখবো না। বোঝা গেল? চল বুঝলাম। এইবারে এই প্রত্যেকটা ভার্সনে আমি দেখবো হচ্ছে ভাই এদের কোথায় কত এনার্জি ছিল, আর সেটাকে আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের মধ্যে ফেলবো। ভালো করে দেখ, এই যে আমার ভার্সনগুলো আঁকা আছে ইক্লিপসটা স্ট্যাগার্ড, তুই দেখ এখানে বেসিক্যালি সবকটা তো হাইড্রোজেনই আছে, ওই জন্য সবকটাই সেম সেম হয়ে গেছে। সবকটা হাইড্রোজেন মানে সবকটা সেম সেম। সবকটা মানে কি? প্রত্যেকটা ইক্লিপসের কথা বলছি। সবকটা মানে প্রতিটা ইক্লিপসের কথা বলছি। আর দেখ এখানে সবকটাতে হাইড্রোজেন আছে, ওই জন্য প্রত্যেকটা স্ট্যাগার্ডও সেম সেম। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে আমার ধর এটা ইক্লিপস ভার্সন, এটা আমার স্ট্যাগার্ড ভার্সন। ইক্লিপস এটা, স্ট্যাগার্ড এটা। ইক্লিপস এটা, স্ট্যাগার্ড এটা। ঠিক আছে? বুঝতে পারছিস? বুঝতে পারছি। ইক্লিপস আর স্ট্যাগার্ডের মধ্যে কোথায় আমার এনার্জি বেশি, কোথায় আমার এনার্জি কম? দেখ আমার যখন এরকম সিস্টেমটা আছে তখন দেখ আমি যদি সাইড থেকে আবার দেখি এদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স হবে। আমি যখন এটাকে ঘোরাবো তখন দেখ এদের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে। অবভিয়াসলি বাড়বে, এটা ম্যাথামেটিক্সের খেলা। এটা যখন মিনিমাম ডিস্টেন্স মানে ওটা কাছাকাছি আছে, যত ডিস্টেন্স বাড়ছে ওটা দূরে যাচ্ছে এরকম। এইবারে তুই ভাব, আগের বারে ওদের ডিস্টেন্স ছিল মিনিমাম, এদের দুজনের, এদেরও মিনিমাম, এদেরও মিনিমাম। এইবারে ভাই ওদের মধ্যে ডিস্টেন্স বেড়েছে। যদি ডিস্টেন্স বাড়ে তাহলে রিপালশন কমে যাবে। অবভিয়াসলি ভাই ডিস্টেন্স যত বাড়বে রিপালশন আমার কমবে। দুজনের মধ্যে রিপালশন যদি কমে যায় তাহলে ভাই এনার্জিও আমার কম হবে। আগের বারের ভার্সনে দেখ আমার কি ছিল বলতো? কাছাকাছি ছিল। কাছাকাছি থাকলে তোমাদের রিপালশন বেশি, আগের ওটার থেকে তো বেশি। স্ট্যাগার্ডের থাকলে তো আমার ইক্লিপসটা রিপালশন বেশি, কারণ ইক্লিপসটা আমার এটা কাছাকাছি আছে। তো ইক্লিপস যদি কাছাকাছি থাকে এদের মধ্যে রিপালশনটা আমার বেশি হবে, স্ট্যাগার্ডের থেকে বেশি হবে। স্ট্যাগার্ড মানে এই ভার্সনটা, বুঝতেই পারছি। তার মানে ইক্লিপসটা স্ট্যাগার্ডের মধ্যে কোথায় রিপালশন বেশি বলতো? ইক্লিপসটা নাকি স্ট্যাগার্ডে? রিপালশনটা কোথায় বেশি? ইক্লিপসটা আমার রিপালশন বেশি। তাহলে ইক্লিপসড আর স্ট্যাগার্ডের মধ্যে কার এনার্জি বেশি বলতো? ইক্লিপসটার আমার এনার্জি বেশি। তাহলে স্টেবিলিটি কার বেশি বলতো? স্ট্যাগার্ডের আমার স্টেবিলিটি বেশি, কারণ স্ট্যাগার্ড আমার রিপালশন কম। রিপালশন কম হলে আমার স্টেবিলিটি বেশি হয়, এটা আমি জানি, শুনেছি। তার মানে ইক্লিপসগুলো আমার থাকবে হচ্ছে হাইয়ার এনার্জি লেভেলে, আর স্ট্যাগার্ডগুলো থাকবে হচ্ছে আমার লোয়ার এনার্জি লেভেলে। বুঝতে পেরেছিস? তোর কাছে আবার ডায়াগ্রাম অ্যাক্সিস আঁকা আছে। এইবারে আমি এক কাজ করব, আমি একটুখানি এটাকে, তোকে করতে হবে না, তোর তো খাতায় আলাদা করে জায়গাই ছিল, আমার তো জায়গা নেই, ওই জন্য একটু মেন ইয়ে করছি।
এটা ডিএইচে আছে 0 ডিগ্রি খোলাই আছে 0 ডিগ্রি 60 120 180 240 300 360 ঠিক আছে চল 360 ডিগ্রি এত অবধি আছে। এইবারে আমি কি করব এখানে করব হচ্ছে প্রত্যেকটা এনার্জি দেখি ভাই 0 ডিগ্রিতে যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল ছিল তখন ছিল হচ্ছে কোন ভার্সনে ইক্লিপস ভার্সনে, তাহলে ইক্লিপস আর স্ট্যাগার্ডের মধ্যে অবভিয়াসলি ইক্লিপসটার এনার্জি আমার বেশি হবে বুঝতেই পারলাম। তাহলে ইক্লিপসটার এনার্জি সাপোজ হচ্ছে আমার এই জায়গাটাতে, সাপোজ এখানে আছে বুঝতে পারছিস। দেখ ভাই এটা বোঝা গেল এই 0% ইক্লিপসটা আছে। 120তেও তুই ভাব যখন 120 আছে তখন ইক্লিপসটি আছে তাই না, ইক্লিপসটি আছে। আর দেখ 0 ডিগ্রির ভার্সনটা আর 120 ডিগ্রির ভার্সনটা সেম সেম, কারণ সবাই হাইড্রোজেন আছে বলেই সেম সেম। তাহলে 120 ভার্সনটার এনার্জি আমার সেম জায়গাতেই পাবো বোঝা গেল। 120তে যা আছে দেখ 240 ভার্সনটা দেখ সেমই ওদের মতন, তাহলে 240-এর ভার্সনটা আমার ভাই ওর সাথে সেম এনার্জিতেই পাবো বোঝা গেল। 360 আর 0 তো আমার সেমই হয়, তাহলে 360-এর ভার্সন আমি এই জায়গাতেই পাবো, এত ক্লিয়ার বোঝা গেল। তাহলে 0 ডিগ্রি যে ভার্সন ছিল তার অবভিয়াসলি আমার এনার্জি বেশি, ওই জন্য আমি উপরের দিকে আঁকলাম। এইবারে 60 ডিগ্রির ভার্সনটাতে আমার কি হলো, 60 ডিগ্রি ইক্লিপসটা হয়ে গেছে, ওর এনার্জি আমার কমে গেছে। তাহলে 60 ডিগ্রির এনার্জিতে সাপোজ আমি এইখানটাতে দিলাম বুঝতে পারলি, 60 ডিগ্রি এনার্জি আমার কমে গেছে আমি এখানে দিলাম। 60 ডিগ্রি আর ভাই 180 ডিগ্রি সেম সেম, কেন সেম সেম, হাইড্রোজেন আছে বলে, তা সবাই তো হাইড্রোজেন, তাহলে সেমই হবে, রিপালশন তো ওদের মধ্যে সেম এক্সটেন্টেই হচ্ছে। তাহলে 60 আর 120 এনার্জিটা আমার সেম জায়গাতেই হলো। 180, 60 আর 180 সেম জায়গাতেই হলো। 180 আর 300 এক্স্যাক্টলি সেম সেম, তাহলে 300টাকে আমি সেম জায়গাতেই দেবো, বুঝতে পেরেছিস, বুঝলাম, এটা আমি ক্লিয়ার বুঝেছি। এইবারে দেখ তাহলে যদি আমি প্রত্যেকটাকে অ্যাড করি লিনিয়ারলি আমার অ্যাড হবে না প্রতিটা স্বাভাবিকভাবেই, কারণ আমি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হয়ে 2 ডিগ্রি হয়ে 3 ডিগ্রি হয়ে আমি 60-এ পৌঁছেছি ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা যদি অ্যাড করি, আমি আগে ডায়াগ্রাম রাখছি তারপর তুই আঁকবি, ডায়াগ্রামটা এরকম হয় ওয়েভের মতন পাবো ঠিক আছে, লিনিয়ার কিন্তু আমার হবে না, এইরকম আমি ডায়াগ্রামটা পাবো। তার মানে কি বলতো এই প্রত্যেকটা যদি আমি অ্যাড করতে করতে এই হচ্ছে আমার ডায়াগ্রাম, এটাকে বলে কি, তাহলে ডায়াগ্রামটা আমি আঁকলাম 0 ডিগ্রি থেকে আমি কোথায় যাচ্ছি, তার মানে কি সাপোজ 0 থেকে আমি 60-এর দিকে যখন যাবো তার মানে স্বাভাবিকভাবেই আমার ডিস্টেন্সটা একটু একটু করে বাড়ছে, তাহলে আমার এনার্জি একটু একটু করে কমছে, আমার ডায়াগ্রামটা এরকম ওয়েভের মতন হয়েছে। এটা কিন্তু ইয়ে নয়, লিনিয়ার নয় যে আমি প্রত্যেকটাকে যোগ করে দিলাম স্ট্রেট লাইন ওরকম কিন্তু হয়নি ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমি ডায়াগ্রামটা পেলাম, বুঝতে পেরেছিস। এই ডায়াগ্রাম তোর পরীক্ষাতে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই কনফরমেশনাল অ্যানালাইসিসও তোর আসতে পারে, অনেক স্কুলেই আসে ঠিক আছে, বোঝা গেল। তাহলে কনফরমেশনাল অ্যানালাইসিস বলে তোকে এই ছবিটা আঁকতে হবে, ওই যে 300 টাকা দিয়ে ফিরে আসলাম। আর যদি তোকে পরীক্ষাতে কোশ্চেন বলে যে ড্র দ্য এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, তাহলে তো আমি ডাইরেক্ট এটা আঁকবো, তখন আমার ওইগুলো আঁকতে হবে না। যদি পরীক্ষাতে কোশ্চেন করে শো দ্য কনফরমেশনাল অ্যানালাইসিস, তাহলে ওটা আমায় করতে হবে বুঝলি। যদি বলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম তাহলে আমি এটা করতে হবে, বুঝতে পেরেছিস, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার কি, তাহলে এইটা যেটা আঁকলাম ডায়াগ্রামটা এটাকে কি বলে, লেখ নিচে লেখ, এটাকে বলে হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাকে কি বলে লেখ, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম for conformational analysis of ethane, energy profile diagram for conformational analysis of ethane, বুঝছে, of ethane। ওকে চল দেখে নে, তারপরে কোশ্চেন আসছে, একটু দেখে নে, এটা পড়লাম একটু দেখে নে, তার উপর বেস করে একটা ডায়াগ্রাম তুই আঁকবি। দেখে নিয়েছিস এই বন্ধুর সাথে গল্প করছিস, তোর বাড়ির কাছে এখন মেট্রো স্টেশন চলে এসছে বলে মেট্রো কবে চলবি সেই অপেক্ষা করছিস, কিন্তু এখন বাড়ির কাছেই মেট্রো স্টেশন, 2.5 নম্বর এয়ারপোর্ট যাবি, এখানে মেট্রো। চল এক কোশ্চেন লেখ, ড্র দ্য স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন। এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, ড্র দ্য স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন in Newman and Sohor's
draw the staggered conformation of ethane in Newman and Sawhorse. আঁক দেখি, পারবি তুই আঁকতে? নিউম্যানটা তো পারবি, নিউম্যান তো দেখে দেখে দেখবি। সহর্স আঁক একটু। এবং আমরা যখনই সহর্স দেবে আমরা বা স্ট্যাগার দেবে আমরা 60 ডিগ্রিটাই আঁকবো। 60 মানে 180, 180 মানে 300। তাহলে অ্যান্সার নিউম্যান ফার্স্ট আঁক, তারপর কি সহর্সটা আঁক। নিউম্যানে একটা স্ট্যাগার রাখতে বলেছি আর সহর্সে একটা স্ট্যাগার রাখতে বলেছি, আর কিছুই বলিনি। এটা না এক্স্যাক্টলি হয়নি, এটা ঠিক আছে। হ্যাঁ, স্ট্যাগার বলেছি।